নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণা। আজকের নজর রাখবো সবথেকে গুরুত্বপূর্ণ খবরের দিকে। পুলিশের তাড়া খেয়ে ইট বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকের উপরে পড়ে যায়, যার জেরে ঘটনায় একজন মহিলা মৃত্যু হয় এবং দুজন আহত অবস্থায় থাকে। এর প্রতিবাদে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। দুর্গাপুর থানার নিউ স্টিল পার্ক রোডে বিক্ষোভ দেখায় স্থানীয়দের। পুলিশের তাড়া খেয়ে, আমি আবার বলবো, পুলিশের তাড়া খেয়ে একটি ইট বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় একটি বাইকের উপর এবং যার জেরে মৃত্যু হয় এক মহিলারও, আহত হয়েছে দুজন। এর প্রতিবাদে ঘটনাস্থলে প্রতিবাদ দেখায় স্থানীয়রা এবং বিক্ষোভ করে। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয়দের। পুলিশকে ঘিরেও স্থানীয়রা বিক্ষোভ দেখায়। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আছে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। সনাতনের সঙ্গে আমরা কথা বলে নেব। সনাতন, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি রকম? ঘটনা কিভাবে ঘটলো? দেখো, প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় একটি ইট বোঝাই ট্রাক্টর দুর্গাপুর থানার নিউ স্টিল পার্ক মোড়ের রাস্তা হয়ে যাচ্ছিল। তখনই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে যে তিনজন বাইক নিয়ে দাঁড়িয়েছিল, একটি বাইকেই তার পরিবারের সন্তান ও তার স্ত্রীকে নিয়ে দাঁড়িয়েছিলেন দুর্গাপুরের নিউ স্টিল পার্ক এলাকারই এক বাসিন্দা শেখ সাবির। তখনই সেই ইট বোঝাই ট্রাক্টরটি তার যে বাইকের ওপর চাপা পড়ে যায় এবং ওই মহিলা অর্থাৎ শেখ সাবিরের স্ত্রী যে পারভিনের মৃত্যু হয়েছে এবং তাদের যে সন্তান এবং শেখ সাবিরকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের যেমনটা অভিযোগ, নিত্যদিন যে এখানে যে ক্যাম্প রয়েছে একটি পুলিশের অস্থায়ী ক্যাম্প রয়েছে, এই অস্থায়ী ক্যাম্প থেকে পুলিশ নিত্যদিন তোলা আদায় করে। আর আজও সেই ট্রাক্টরটি যখন প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় যাচ্ছিল দুর্গাপুরের যে মেন গেট এলাকার দিক থেকে এই যে স্কটনগরের দিকে যাচ্ছিল। এই মুহূর্তে কি বিক্ষোভ এখনো চলছে? হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতি একেবারে উত্তপ্ত রয়েছে। দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা, যাকে ঘিরে একেবারে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। আমি একজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। বলছি, দাদা কি হয়েছিল আজকে ঘটনা? কি হয়েছিল আজকে মোড়ে আজকে আপনার ট্রাক্টর নিয়ে এইগুলো ট্রাক্টর নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে। কি কারণে হলো দুর্ঘটনা? আপনার এই ট্রাফিকে জ্যামের জন্য এগুলো হয়েছে। ট্রাফিকে জ্যামে হয়েছে, ট্রাক্টর গুলো এইদিক হচ্ছে যাতায়াত করা অসুবিধা। আর এই ট্রাফিকের জন্য মোটরসাইকেলে ধাক্কা মেরেছে। কালকে যে মোটরসাইকেল হয়েছিল मोटरसाइकिल जो आज हुआ है, ये पुलिस का दलाली खाने की वजह से हुआ है। पुलिस का जो धांधली है, दलाली है। आज से कुछ ही महीने पहले यहाँ पे एक्सीडेंट हुआ था डीएसपी के एक कर्मचारी का। अब डीएसपी प्रॉपर एक एक्शन लिया था। यहाँ पे ये बनाया है पोल, किसी को बंद करना है, गाड़ी यहाँ पे होगी, गाड़ी नहीं चलेगा। फिर किस लिए गाड़ी चल रहा है यहाँ पे? आज क्या हुआ? पुलिस का दलाली आज हुआ ये है। ये ट्रैक्टर पता नहीं उसका क्या पेपर है, नहीं है, सिविक वाला से दौड़ा रहा था उसको। यहाँ पे मोड़ पे, हमारे न्यू स्टील पार्क मोड़ पे एक बस निकल ही रहा था, मोड़ पे खड़ा ट्रैक्टर आकर ठोक दिया। एक महिला पूरी जगह जो है एडमिट है। आपको समझ में आता है? पुलिस में दलाली है, बंद कब करेगी? नहीं है पुलिस के पास, यहाँ पे कुछ नहीं है। डीएसपी का आज फिर कौन मरेगा, फिर एक्शन लेगा, फिर बंद हो जाएगा सब चीज। उसके अलावा हैवी गाड़ी कब तक बंद होगा? बोला डीएम कहा था, डीएम परमिशन दिया, डीएम परमिशन करेगा। यहाँ पे जब कह दिया गया कि बड़ा गाड़ी नहीं चलेगा तो बस नहीं चलेगा। सीधा एक ही बात है, जब नहीं चल रहा तो बस नहीं चल रहा है। ये ड्रामा किस चीज का? दिमाग खोल गया। पुलिस अपना दलाली बंद करेगी क्या? जनता को सबको यहाँ पे बैठना पड़ेगा। आज जो জানাচ্ছেন যে পুলিশের তোলাবাজির কারণে আজকের এই দুর্ঘটনা এবং সে পুলিশের তারা খেয়ে তখন ইট বোঝাই ট্রাক্টরটি প্রচন্ড সম্পূর্ণ অবস্থায় যাচ্ছে। যেমনটা অভিযোগ করছেন স্থানীয়রা যে পুলিশের তোলাবাজির কারণে আজকের এই দুর্ঘটনা। ইট বোঝাই ট্রাক্টরটি এই রাস্তা দিয়ে যাচ্ছিল এবং পুলিশ তখন সেই ট্রাক্টরটিকে তাড়া করে কেবলমাত্র 20 টাকার জন্য তারা তাড়া করেছিল এবং সেই যে ট্রাক্টরটি তখনই পুলিশের তাড়া খেয়ে প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় যাচ্ছিল, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্গাপুরের নিউ স্টিল পার্ক এলাকার যে মোড় রয়েছে সেখানেই উল্টে যায়। তখনই সেখানে দাঁড়িয়েছিল শেখ সাবির, তার স্ত্রী এবং তার সন্তানকে নিয়ে। তারা ডাক্তার দেখিয়ে চিকিৎসা করেন, তার সন্তানকে ডাক্তার দেখানোর পর বাড়ি ফিরছিল। তখনই কিন্তু এই যে মোড় রয়েছে এখানে যে দাঁড়িয়েছে তখনই কিন্তু ট্রাক্টরটি তাদের বাইকের পৌঁছেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
ওর বাচ্চা কালকে ঘরে স্থানীয়রা একেবারে বিক্ষোভ জানাচ্ছেন, স্থানীয়রা জানাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হচ্ছে এবং কেন পুলিশ এই তোলাবাজি করছে তার জবাব দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এখন না ধন্যবাদ সনাতন। আমরা আবারও ঠিক জেনে নেব যে পুলিশের তাড়া খেয়ে একটি ইট বোঝাই ট্রাক্টর দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকের ওপর পড়ে যায়, যার জেরে মৃত্যু হয় এক মহিলার ও আহত 2। এবং এই ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতি, দুর্গাপুর শহরে ধুন্ধুমার পরিস্থিতি এবং প্রতিবাদে সরব হয়েছে স্থানীয়রা এবং পুলিশকে ঘিরেও তারা বিক্ষোভ দেখাচ্ছে ইতিমধ্যে। एक गाड़ी वाला को मारा क्या? এই ঘটনায় স্থানীয় এক বাসিন্দা কি জানাচ্ছেন আমরা সরাসরি তা শুনে নেব। ও গাড়ি ওখান থেকে দৌড়ে নিয়ে চলে এলো ট্রাক্টরকে, আর ট্রাক্টর वाला এসে এখানে ধড়াক से মেরে দিল। পিছে পিছে পুলিশ দৌড়ে দিচ্ছে। কে ধরেছিল ট্রাক্টরটাকে? ট্রাক্টর পুলিশ ধরেছিল। তারপরে ওই ট্রাক্টর वाला এসে এখানে ধড়াক से মেরে দিয়ে পুলিশ বলছে ধরে লিয়া শালাকে ধরে লিয়া। अब वो পালিয়ে গেল ড্রাইভার। তারপর পুলিশ এই দিক থেকে বাচ্চাটাকে তুলে মেয়েটাকে নিয়ে এইদিকে হসপিটাল চাপা পড়ে গেছিল। শেষ। মহিলাটা মারা গেছে। মহিলাটা মারা গেছে, বাচ্চাটা বাঁচবে না। ওরা কিসে আসছিল? বাইকে? না, ওখানে দাঁড়িয়ে ছিল, দওয়াই নিয়ে এসে বাইকে ছিল, ওষুধ নিয়ে এসেছিল, ওখানে ঢুকবে তেমনি ট্রাক্টরওয়ালা মেরে দিয়েছে। কি চাইছেন আপনারা? এইটা মিচুয়ালা বেড়া চাচ্ছি, এই জেনে বড় গাড়ি এই দিক থেকে না বাড়ায়। যখন এই ট্রাফিক দেওয়া আছে তো এখানে কেন গাড়ি পার করবে? পুলিশ কি এখানে পয়সা তোলে? হ্যাঁ, পয়সা নেয়। 20 টাকার জন্য এই বাচ্চাটা, দুটো মানুষ মরেছে। পুলিশ কি এখানে রেগুলার পয়সা নেয়? হ্যাঁ। কি করে পুলিশ কি করে? अब কি করে না করে ওরাই জানে। পয়সা নিয়ে চলে যায়, গাড়ি রুকায়, পয়সা নেয়। কে নেয় পয়সাটা? পুলিশ। এটা কিসের গাড়ি ছিল? এই ট্রাক্টর ছিল। কি ভর্তি ইট ছিল? হ্যাঁ, হয়তো ইটটা আছে। আপনার নাম কি নাম? বছরের শেষে সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী রইল দুর্গাপুর শিল্পাঞ্চল এবং এই ঘটনায় ট্রাক্টরের এই সংঘর্ষের জেরে একজনের মৃত্যুও ঘটে, আহত অবস্থায় 2 জন হচ্ছে। আমাদের নজর থাকবে এই খবরের উপর। এখন এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।